হ্যালো এভরিওয়ান, একটু কাজে খড়গপুরে এসেছিলাম। তো কালকের অ্যানালাইসিস ভিডিওটা সম্ভবত আজকে আর বানাতে পারবো না, কেননা বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, একটা প্রেডিকশান আপনাদের করিয়ে দিই। কালকে আমি বলেছিলাম, লাস্ট দুদিনের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, সেখানে বলেছিলাম নিফটির নেক্সট টার্গেট যেটা হচ্ছে 25,780 থেকে 800। তার প্রমাণ আজকে আপনারা দেখতে পেয়েছেন, গ্যাপ আপ ওপেনিং এবং 24,800-র উপরে বিটিএসটি কল দিয়েছিলাম, সেটাও দেখেছেন কিভাবে প্রফিট করেছে। এবং আমি বলেছিলাম 24,880-র উপরে ক্লোজিং হলে নিফটিতে নেক্সট টার্গেট চলে আসবে 24,950, 26,000, 25,950, 26,000, 26,100। মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ আছে, মার্কেটের ট্রেন্ড পজিটিভ আছে, নিউজ পজিটিভ আছে। তো আসছে কয়েকদিন মার্কেট পজিটিভ থাকবে। বিহারের ইলেকশনের রেজাল্ট আছে 14 নভেম্বর এবং 18 নভেম্বর আমাদের নিফটির এক্সপায়ারি আছে। এক্সপায়ারি পর্যন্ত নিফটির ভিউ 26,100 পর্যন্ত একটা ভিউ রেখে আমরা ট্রেড করতে পারি। বেস সাপোর্ট 25,780, 25,880। যদিও আজকে 25,775-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। 25,780 থেকে 770 জোনটাকে বেশ সাপোর্ট ধরে কালকের ডেটেও কিন্তু আমরা ট্রেড করতে পারি। ডিপ এলে কিন্তু বাই করতে হবে। ওভারঅল টার্গেট থাকবে 25,920, 950 এবং 26,000। 26,000 জোনটা ব্রেক করে গেলে নিফটি কিন্তু ট্রাই করবে আগের হাই 26,110, এই লেভেলটা কিন্তু একবার টাচ করার চেষ্টা করবে। তার উপরে ক্লোজিং দিলে পরপর কিন্তু ভিউ আসবে। ওভারঅল কালকে মার্কেটে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমার পেড গ্রুপেও আমি বিটিএসটি কল দিয়েছি। অ্যাকচুয়ালি একটার পর থেকে আমি মার্কেটে ছিলাম না, বাইরে চলে এসেছি। তার কারণে কোনো আপডেট দিতে পারিনি এবং ফিরতেও রাত হয়ে যাবে। তো যদি আমি অ্যানালাইসিস ভিডিও বানাতে না পারি, তার কারণেই জাস্ট একটা শর্ট ভিডিও আপনাদের বানিয়ে জাস্ট লেভেলগুলো বলে দিলাম। তো কালকে আবার দেখা হবে লাইভ মার্কেটে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।